জয়পুরহাটে চলছে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। ভালো ফলন ও দামে খুশি তারা। ধান ঘরে তোলার পরই আলু বেগুন সহ অন্যান্য সবজি আবাদের প্রস্তুতিও চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন সোনালী ধান। কৃষকরা আগাম রোপা আমন ধান ঘরে তুলতে দিনরাত কাজ করছেন। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রতি বিঘায় গড়ে 16 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে, আর প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। ভালো ফলন ও দাম সন্তোষজনক হওয়ায় খুশি কৃষক। এই সময় ধানটা লাগে, আমরা এই সময় একটু চাল ধানের দাম একটু বেশি হয়, এই জন্য এই ধানটা লাগে আমার অনেক উপকার হয়েছে। অল্প সময়ের মধ্যে আসে এবং অনেক উপকারিতা আছে। যেমন হলো আমরা এখানে আলু লাগাতে পারবো, কপি লাগাতে পারবো, শাকসবজি লাগাতে পারবো। আগাম জাতের ধান চাষ লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ধান চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। কৃষি বিভাগ সবসময় আগাম ধান চাষের ক্ষেত্রে উৎসাহ দিয়ে আসছে, এই কারণে আগাম ফসল চাষের ক্ষেত্রে উৎপাদনটা ভালো হয়, উৎপাদন খরচ কম হয় এবং পরবর্তীতে রবি মৌসুমে তারা ফসলটা পর্যাপ্ত সময় নিয়ে মাটির স্বাস্থ্য রক্ষা করে, মাটির পরিচর্যা বন্টন করে তারা ফসলটা চাষ করতে পারে। এবছর জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।